আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ১ কাপ ময়দা দিয়ে কিভাবে মজাদার একটি নাস্তা তৈরি করা যায় সেটাই দেখাবো। ঝটপট তৈরি হয়ে যাবে এই নাস্তার রেসিপিটা। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। মজা লাগে। টমেটো সস দিয়ে খুবই মজা লাগে এই নাস্তার রেসিপিটা। দেখেন কতটা কুরকুরে হয়েছে। চলে যাব মূল উপকরণে। প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দেব সামান্য লবণ, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো জিরা সামান্য, সব কিছু আমি সামান্য করে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন আমি ভালোভাবে ফেটে নিব। সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমার। এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। এখানে আমি প্রথমে একবারে দিব না, আমি অল্প অল্প করে মেশাবো। আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়েও মিশাইতে পারেন। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিব। আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন সামান্য এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি। আমার ডোটি দেখা যাচ্ছে একবারে হয়ে গিয়েছিল, এই কারণে হার্ড হয়ে গিয়েছিল। এখানে আমি শক্ত একটি ডো তৈরি করে নেব। আমরা রুটির ডো যেরকম তৈরি করি তার চেয়ে একটু হার্ড হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন যে আমার রুটির ডোটি কতটা সফট হয়েছে আর মসৃণ হয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য তেল, উপর দিয়ে দিব যাতে হার্ড হয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখেন কতটা সফট হয়েছে। একবারে সফট হবে না, আবার অনেক নরমও হবে না, এমন পর্যায়ে রাখতে হবে। রুটির ডো যেরকম তৈরি করি তার চেয়ে সামান্য হার্ড হবে। আমি গুঁড়ো ছাড়া তৈরি করতে পারি না, রুটি বেলতে পারি না, এই জন্য আমি গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। আমি গোল করে রুটি বেলে নিব। প্রথমে আমি একটি রুটি বেলে নিয়েছিলাম, সেই রুটিটা আর যেটা এখন তৈরি করেছি সেটা দুটো একসাথে আমি করে হালকা করে বেলে নিব রুটি দুটা। এখানে এই রুটিটা অনেক পাতলাও হবে না, আবার মোটাও হবে না অনেক বেশি। এখানে আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করি তার চেয়ে হালকা একটু মোটা হবে। এরকম পর্যায়ে আমরা এখন কেটে নিব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটা দিয়ে কেটে নিতে পারেন। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে, ছাড়িয়ে নিচ্ছি।
এখন আমি ভাঁজ করে নিব। এখানে আমি যে পাশটা মোটা আছে সে পাশ থেকে আমি দেখেন কিভাবে গোল করে নিচ্ছি। আমি সামান্য পানি লাগিয়ে নেব। এভাবে আমি এক এক করে সমস্ত রুটির শেপ দিয়ে দিব। পিঠার শেপ তৈরি করে নেব আমি প্রত্যেকটা রুটি। আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকমভাবে শেপ দিয়ে নিতে পারেন। এই নাস্তাটি দেখাচ্ছে এতটা মজা হয় সসের সঙ্গে, খুবই মজা লাগে। বিকেলের ঝটপট নাস্তা, বেশি সময় লাগে না। আমি ভেজে নেব। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। আমি এক এক করে দিয়ে দিব। একসঙ্গে দিলে লেগে যেতে পারে, এই জন্য আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যদিও সময় একটু বেশি লাগতেছে, একটু নেড়ে নেব। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার পিঠার কালার চলে আসছে। যখন বুঝবেন বুদবুদ কমে গিয়েছে তখন পিঠাটি হয়ে গিয়েছে। এখন উঠাই নিব। আমার প্রথম ব্যাচ হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিব। দেখেন কতটা বুদবুদ তৈরি হয়। যখন ভাজা হয়ে যায় তখন বুদবুদটা থাকে না। দ্বিতীয় ব্যাচও হয়ে গিয়েছে ভাজা। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে। আমি গরম গরমে পরিবেশন করেছি। একটু ঠান্ডা হলে দেখবেন একটু কুরকুরে হবে, খুব মজা লাগে সসের সঙ্গে। বিকেলে নাস্তায় এই রেসিপিটা খুবই মজা। তা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আমার এই রেসিপিটা। আল্লাহ হাফেজ।